আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বহুল প্রতীক্ষার পর 2026 সালে এসে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির 105তম ব্যাচের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন করতে কি কি প্রয়োজন হবে, কত টাকা খরচ হবে, বিশেষ করে আপনি যখন মাঠ করবেন মাঠে আপনাকে আসলে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে সবকিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির জন্য আপডেট চূড়ান্ত সাজেশন 2026 সালের জন্য নিতে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমার কাছে আপডেট চূড়ান্ত সাজেশন আছে। এটা হচ্ছে 105তম ব্যাচের জন্য। এই সাজেশনটার মূল্য 100 টাকা। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের মূলত হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে এই সাজেশনটি উত্তর সহ কিন্তু এখন থেকে সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নেবেন। চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। দেখতেই পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন। সো এখানে 105তম ব্যাচে সিপাহী জিডি পুরুষ ও মহিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমেই দেখেন দেয়া আছে অনলাইনে আবেদন শুরু 24শে মার্চ 2026 সাল থেকে, যা কিনা চলবে 2 এপ্রিল 2026। সো সময়টা কিন্তু অনেক কম, খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে। সো আবেদন যখন করবেন তখন কিন্তু আপনাকে প্রথমেই লক্ষ্য করতে হবে কি কি শারীরিক যোগ্যতা প্রয়োজন পড়বে এই বিষয়টা। সো এটা প্রত্যেকটা ডিফেন্সে জবের ক্ষেত্রে এই বিষয়টা আমাদেরকে আগে লক্ষ্য করতে হবে যে কি কি শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, এবং পাশাপাশি নারী প্রার্থীর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পাসপোর্ট 2 ইঞ্চি লম্বা হলে আবেদন করা যাবে, এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে পাসপোর্ট হলে আবেদন করতে পারবে। এবার ওজন দেওয়া আছে প্রায় 50 কেজি, এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে প্রায় 48 কেজি। এরপর নারী প্রার্থীর ক্ষেত্রে ওজন হচ্ছে প্রায় 48 কেজি, এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে এখানে দেওয়া আছে 44 কেজি প্রায়। সো এরপর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। ঠিক আছে। আর এখানে কিন্তু দেওয়া আছে দৃষ্টিশক্তি 6/6। এর মানে আপনার চোখে কোনো ধরনের কোনো ত্রুটি থাকা যাবে না। এখানে কিন্তু এটাই হচ্ছে মূল বিষয় যে আপনার চোখে ত্রুটি থাকা যাবে না, এই কারণে 6/6 দেওয়া আছে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, মানে বিয়ে হওয়া যাবে না। সো এখানে বলে দেওয়া আছে সকল জেলা হতে সিপাহী জিডি পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। ঠিক আছে। এবার আসি আবেদন পদ্ধতি। সো আবেদন করতে গেলে এই যে ওয়েবসাইট দেওয়া আছে joinborderguard.bgb.gov.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আবেদনটি করতে হবে। আবেদনটা 24শে মার্চ থেকে শুরু হবে, যা কিনা চলবে 2 এপ্রিল পর্যন্ত। সো প্রথমে অনলাইনে আপনাকে টাকা জমা করতে হবে। ঠিক আছে। এখানে কিন্তু দেওয়া আছে টাকা জমা করা সহ আপনার সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে। পেমেন্ট কিন্তু আপনাকে 56 টাকা করতে হবে। 56 টাকা পেমেন্ট করে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। সেটা মোবাইল ব্যাংকিং কার্ড বা ব্যাংকিং কার্ডের মাধ্যমে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটি জমা করা যাবে। বন্ধুরা, এর পাশাপাশি আরও কয়েকটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সংক্ষিপ্ত আকারে বলে দেবো। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান আছে, যার আবেদন 5 মার্চ শুরু হয়েছে, চলবে 31শে মার্চ পর্যন্ত। সো সময় হাতে খুবই কম, আর মাত্র 13 দিন বাকি আছে। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র এসএসসি পরীক্ষায় 2.50 পেলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে। সো এর পাশাপাশি কিন্তু বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো এর আবেদনও অলরেডি শুরু হয়েছে 12ই মার্চ থেকে, যা কিনা চলবে 23 এপ্রিল পর্যন্ত। সো দ্রুত আবেদন করবেন, যেহেতু এরকম একটা সুবর্ণ সুযোগ কখনো আসেনি। সো আপনারা দ্রুত এই শিক্ষাগত যোগ্যতা মিল করে কিন্তু আবেদনটি করে ফেলবেন। সো আমরা মূল টপিকে ফেরত আসি। তো এখন বলে দেবো আসলে এই যে আবেদনটা আপনি করবেন এখানে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। তার আগে আপনাদেরকে বলে দেবো যে এই যে সার্কুলারটা আছে এই সার্কুলারের পিডিএফ ফাইলটা আপনারা কিভাবে নিতে পারবেন। প্রথমে কিন্তু পিডিএফ ফাইলটা নিয়ে আপনাকে ভালো করে পড়ে দেখে বুঝে শুনে আবেদন করতে হবে। সো এই পিডিএফ ফাইলটা নেওয়ার জন্য যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজে গিয়ে ওই ভিডিওটার নিচে, মানে যে ভিডিওটা আপনি দেখতেছেন আমাদের ফেসবুক পেজে ওই ভিডিওর নিচে গিয়ে আপনাকে লিখতে হবে বিজিবি 2026। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা ওই ভিডিওর নিচে আমাদের ফেসবুক পেজ জব সার্কুলার বিডি, এই পেজের এসে আমরা ভিডিওটা আপলোড দেবো। এখানে দেওয়ার পরে আপনারা নিচে লিখবেন বিজিবি 2026, এটা লিখে জাস্ট কমেন্ট করলেই হবে। সাথে সাথে আপনার মেসেঞ্জারে এই যে পিডিএফ ফাইলটা আছে এটা আপনাদের মেসেঞ্জারে
চলে যাবে। আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র আমাদের ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করতে হবে, আমাদের ইউটিউবে গিয়ে আবার কমেন্ট করবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, এটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দেখবে শিক্ষাগত যোগ্যতা। প্রথমে দেখেন দেওয়া আছে এসএসসি পরীক্ষায় 3 পয়েন্ট পেতে হবে এবং এইচএসসি পরীক্ষায় 2.50 পেলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনাদের বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এছাড়াও বাড়ি ভাড়া, বাসস্থান ও বিধি মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। সো এখানে বয়স দেওয়া আছে 19/7/2026 তারিখ ধরে 18 থেকে 23 বছরের মধ্যে আপনার বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে জন্ম তারিখ, যাদের জন্ম 20/7/2003 সাল থেকে 19/7/2008 সালের মধ্যে হবে, শুধুমাত্র সেই সকল প্রার্থী আবেদন করতে পারবে। এখানে কিন্তু আপনাদের যে বয়সটা সেটা কিন্তু হিসাব করে দেওয়া আছে 20/7/2003 সাল থেকে 19/7/2008 সালের মধ্যে আপনার জন্ম তারিখ পড়লে তাহলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন, ঠিক আছে? এটা ছিল শিক্ষাগত যোগ্যতা। সো এখন দেখবো আসলে অন্যান্য কী কী বিষয় দেওয়া আছে। এখানে আবেদন নিয়মটা দেওয়া আছে। আবেদনের যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখন বলে দেবো আপনি যে মাঠ করবেন এই মাঠে আসলে আপনাকে কোন কোন কাগজপত্রগুলো আবশ্যিকভাবে আপনার মাঠে নিয়ে যেতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় মূল প্রফেশনাল সনদপত্র, সংশ্লিষ্ট স্কুল বা কলেজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে আপনার এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে, এটা নিয়ে যেতে হবে। মানে সোজা কথা হচ্ছে প্রশংসাপত্র এসএসসি ও এইচএসসি নিয়ে যেতে হবে মূল কপি। এরপর অভিভাবক অনুমতিপত্র, যেখানে সংশ্লিষ্ট চেয়ারম্যান সত্যায়িত করবে। ইউনিয়ন পরিষদ হতে আপনাকে নাগরিকত্ব সনদপত্রের কপি নিয়ে যেতে হবে প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক, চারিত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজ ছবি আপনাকে সাথে নিয়ে যেতে হবে। 1 কপি ইউপি চেয়ারম্যান দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত নিয়ে যেতে হবে। ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার বৈবাহিক সনদ নিয়ে যেতে হবে বা অবিবাহিত সনদপত্র নিয়ে যেতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। আর এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে ঢুকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বিজিবি প্রেরিত এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সাথে আনতে হবে। আর bgb.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনার ভর্তি হচ্ছে প্রার্থীর তথ্যাদি ফর্ম একটা আছে, এই ফর্মটা ডাউনলোড করে আপনাকে পূরণ করে নিয়ে যেতে হবে। এই ফর্ম সম্বন্ধে যদি কারো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্ট করুন, আমি পরবর্তীতে আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা প্রত্যেকে চেষ্টা করবেন আবেদন করার। আর আবেদন করার পরপরই কিন্তু আপনাকে মাঠের জন্য ভালো প্রিপারেশন নিতে হবে। অবশ্যই আমাদের এই সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে ভালো করে পড়ে প্রিপারেশন নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।